ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকের ভিডিওটা একটা অন্যরকম। আজকে সবাই তো পৌষ মাসে ঘুরতে বেরোচ্ছে, তাই আমরাও বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি, কিসে যাচ্ছি, কতজন যাচ্ছে সবই তোমাদেরকে বলবো। দেখো ভাব যা নিচ্ছি, মনে হচ্ছে কোনো সেলিব্রিটি চললো। আরে না না, তা নয়। আমরা আজকে সবাই মিলে জয়দেব চললাম। তো চলো তোমাদেরকেও দেখাবো। জয়দেবে মেলার আগে আমরা চললাম, কি অবস্থা তোমাদেরকে সবই দেখাবো। মেলার আগে কি প্রস্তুতি নেয়, জয়দেবের কি অবস্থা সবই তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো, সঙ্গে থাকো, এটাই বলবো, তাহলে বুঝতে পারবে। তো দেখতে দেখতে আমরা বেরিয়ে চলেছে। রাস্তার ধারে এক রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। এখানে একটু সকালে চা বিস্কুটটাও খাওয়া হয়নি, তাই আমরা চা বিস্কুটটা খাবো। তো অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছি স্করপিও নিয়ে। আমার 9 জন আছি ড্রাইভার নিয়ে। আমার 2 ফ্যামিলি, মামার বাড়ির আর আমার বাড়ির নিয়ে সব বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ আমরা এখন রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে বোলপুর থেকে একটু বেরিয়ে এসে ইলেম বাজারের আগে এই রেস্টুরেন্টটা আছে। তো তোমরাও চাইলে এসে খেতে পারো। রেস্টুরেন্টটা সত্যিই খুব ভালো। এখানে খাবার দাবার পরিষেবা সত্যি আমাদের তো খুবই ভালো লাগে। যতবারই যাই এদিকে পেরিয়ে, এখানে এক কাপ চা না খেয়ে আমরা পেরোই না। তো তোমরাও চাইলে খেতে পারো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এক পাড়ারই এক ভাইয়ের মেসোমশাইয়ের দোকান। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে জয়দেবে এসে পৌঁছে গেলাম। তো দেখতেই পাচ্ছ জয়দেবে চারিদিকের আবহাওয়াটাই এখন অন্যরকম। তো সত্যি খুব ভালো লাগছে নেমে। আমরা তো পুজো দিতে এসেছি, তাই আমরা পুজোর জন্য সব মন্দিরের যাওয়ার এগুতে সাইডে এখানে প্রচুর ফলের দোকান পাবে। তো তোমরাও চাইলে এখানে ফল কিনে নিতে পারো। আমরা সাইডে অবশ্য গাড়িটা পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেখানেও তোমরা গাড়ি পার্কিং করতে পারো। তো বাট একটা কথা বলবো যে মেলার টাইমে এইভাবে তোমরা এসে ঘুরতে পারবে না, এতটা ফাঁকা থাকে না, যেহেতু এটা একটা অনেক ঐতিহ্যময় মেলা। তো এই মুহূর্তে হয়তো আমরা মেলার আগে এসেছি বলে আমরা একটু চারিদিক এত ঘুরে ফাঁকার মধ্যে ঘুরে বেড়াতে পারছি। বাট তোমরা অন্য সময় এলে হয়তো এতটা, মেলার টাইমে এলে হয়তো ঘুরতে পারবে না এইভাবে, যতটুকু আমরা আজকে ঘুরতে পারছি। তো দেখতেই পাচ্ছ চারিদিকে সব আমাদের বাড়ির ফ্যামিলির লোক পুজো দেওয়ার জন্য সব কিছু কিনতে লেগেছে। কেনাকাটি কেনা হয়ে গেলে আমরা মন্দিরের দিকে চলে যাব। তো দেখতেই পাচ্ছ সাইডে সব মেলার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। বহু দূর থেকে এখানে লোকজন আসে, বহু বড় বড় শিল্পীরা এখানে গান করে যায়। এমনকি এখানে যত ভক্তই আসুক না কেন, খাওয়ার তাদের অভাব হয় না, যেহেতু এখানে সব জায়গাতেই খাবারের ব্যবস্থা ফ্রি থাকে। তো তোমরাও চাইলে এসে মেলার টাইমে ঘুরতে পারো, কীর্তন গান শুনতে পারো, বাউল শুনতে পারো। খাওয়া দাওয়ার কোনো চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, তো এখানে অজয়ের ধার দিয়েও তোমরা যেতে পারো, ওটাও খুব। হ্যাঁ, বাট একটা কথা বলবো যে মেলার টাইমে হয়তো এইদিকে যেতে পারবে না, প্রচণ্ড নোংরা হয়ে যায়, কি করা যাবে। তো দেখতেই পাচ্ছ সামনে দেখা যাচ্ছে জয়দেবের মন্দির। বাট আমি এখানে এলাম 2 বছর পর। আবার 2 বছর আগে আমি এসেছিলাম, আমার ফ্যামিলিতে তখন সবাই এসেছিলো, বাট বাবা আসেনি, তাই এবারে বাবাকে সঙ্গ করে নিয়ে বেরিয়ে পড়েছি। তোমরা দেখতেই পাচ্ছ জয়দেবে এখন কি অবস্থা। আর মেলার সময় এলে হয়তো এইভাবে তোমরা দেখতেও পাবে না। হয়তো জয়দেব পদ্মাবতী দর্শন করাটাও খুব কঠিন ব্যাপার হয়ে যায়, যেহেতু সেই সময় এত ভিড় হয়। তো দেখছো এই মন্দিরটা সত্যি মানে বলে বোঝানো যায় না যে কত সুন্দর, কত ঐতিহ্য এর পেছনে জড়িয়ে আছে, কত মাহাত্ম্য যে এর পেছনে রয়েছে, সেটা হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি তো এই মন্দির দেখে সত্যি অবাক যে এত সৌন্দর্য, এত মাহাত্ম্য কোথায় আছে, কেন মানুষ এখানে আসবে না। আমারই তো মন ভালো হয়ে যাচ্ছে, তাহলে তো তোমাদেরও নিশ্চয়ই ভালোই লাগবে। আমি এটাই মনে হচ্ছে যে এত সৌন্দর্য। হ্যাঁ, সাইডে হয়তো এতটা জমজমাট নেই, কিন্তু মেলার টাইমে এলে হয়তো এইভাবে মন্দিরটাকে দর্শন করাটাই প্রচুর কঠিন ব্যাপার হয়ে ওঠে। তো আমরা অফ টাইমে এসেছি বলে, অফ টাইম বলতে আমরা মেলার 10 দিন আগে আমরা এসেছি, তাই এইভাবে আমরা ঘুরে দেখতে পাচ্ছি। তাও প্রচণ্ড চারিদিকে সব দোকানপাটি বসার জন্য সব প্যান্ডেলের প্রস্তুতি করতে লেগেছে, প্রচণ্ড ভিড়ও শুরু হয়েছে আস্তে আস্তে। তো এখানে বহু লোক প্রসঙ্গাদিন দিন পিকনিকও করতে আসে। তো এখনও পিকনিক করতে এসেছে অবশ্য। তো চলো আমরা একটা জয়দেবের
আশ্রমে যেটা যায়, এখানে যেটা আশ্রম বলে, তো এখানে অবশ্য কীর্তন গান সবই হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা ফ্রি থাকে। অবশ্য এই আশ্রমগুলোর অনেক মাহাত্ম্য আছে। তো এখানে বহু বড় বড় শিল্পীরা বিনা পয়সায় গান করে যায়। এছাড়াও যত ভক্তবিন্দুরা আসে সবারই খাবার ব্যবস্থা থাকে বিনা পয়সাতেই। তো তোমরাও চাইলে মেলার সময় এসে থাকা খাওয়া কীর্তন গান সবই শুনতে পারো। তো এগুলো হচ্ছে বহু আদি পুরনো সব আশ্রম। তো তোমরাও চাইলে এসে ঘুরে যাবে, সত্যিই খুব ভালো। এটা অ্যাকচুয়ালি এই যে এই গরু দুটি দেখতে পাচ্ছ, এই গরু দুটি আসলে কি নাম এদের তোমরা কি জানো? হ্যাঁ, তো জানলে পরে কমেন্টে লিখতে ভুলবে না। আমি চাই যে তোমরা বলো। আমি যেহেতু এসেছি আমি তো জানি, আমি চাই তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই। আমি এই ভিডিওতে বললাম না, তো আমি চাই তোমরা বলো। এই ঐতিহ্য না এলে স্বচক্ষে না দেখলে বোঝা যায় না। আমার ফ্যামিলিতে সবাই এসেছে আগেও, তাছাড়াও আবারও এলাম। সত্যি ঐতিহ্য এখানে ভোলার মতো নয়, তাই আমরা চলে আসি বারবার। কি টান আছে তাই জানি না, এখানে এলে সত্যি মনটা সত্যি খুবই ভালো হয়ে ওঠে। এক মাহাত্ম্য জায়গা না? তো আমিও বলবো তোমরাও এসো, ভালো লাগবে। তো হ্যাঁ, এইভাবে ঘুরতে চাইলে আমি যেভাবে ঘুরছি এইভাবে তোমরা যদি ঘুরে দেখতে চাও তাহলে পৌষ সংক্রান্তির আগে আসবে। তা না হলে এইভাবে ঘুরে তোমরা দেখতে পারবে না, বহুত কঠিন হয়ে যায়। কারণ মেলার সময় এত ভিড় ভাট্টা, লোকের সমাগম হয় না, তো কিছুই দেখা যায় না ভালোভাবে। তো আমি এটা বলবো যে সংক্রান্তির আগে এসো, কি তোমরা অন্য টাইমে এসো, এভাবে ফ্রিভাবে ঘুরে দেখতে পাবে চারিদিক সবই। এটা হচ্ছে আমার বাবা পেছনে ভিডিও করছিল তাই চলে এলো। তোমার নাম কি সাদা রাখা হয়েছে? কি বললো এটা? এরপর আমাদের প্রচুর ঘোরাঘুরির পর খিদে পেয়ে গেল, তাই খাবারের দোকানে চলে এলাম। খাবারের দোকানে এসে তো দেখো সব আমরা 4 জন, আমাদের 8 জন ফ্যামিলি সব বসে পড়ে। তো সব দোকানদাররাই ভাবছে সত্যি কোথা থেকে না এসছে এরা। সব খাওয়ার আবভাব দেখো, সব পাতা নিয়ে সব বসে পড়েছে, একজনের পাতায় তো সব পড়ে গেছে, সব আমাদের দিচ্ছে। আমরা অ্যাকচুয়ালি এখানে এনার হোটেলের সামনেই আমরা গাড়িটা পার্কিং করেছিলাম, তাই দেখলাম যে এনার কাছেই খাওয়াটা আমাদের ভালো হবে। তো আমরা এখানেই খেতে লাগলাম। সঙ্গে আমার দাদু আছে, দাদু বললো যার যা ইচ্ছা আছে সেটা খেয়ে নাও। খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ছি চারিদিকটা। তবুও তোমাদেরকে একবার দেখালাম যে কিভাবে প্রস্তুতি চলছে। তো এই হোটেলটাই হয়তো আমরা এখন খেতে পারলাম, অন্য সময় এলে হয়তো তোমরাও খেতে পারবে, কিন্তু মেলার টাইমে প্রচণ্ড ভিড় হয়ে যায় এগুলা। তো তোমরা গাড়ি রাখার কি, তোমরা হাঁটতেই তোমাদের নিজেদের কষ্ট হবে, তাহলে তো খাওয়া দাওয়া তো কষ্ট হবেই এসব হোটেলে এসে। তো চিন্তার কিছু নেই। তো আমি একটাই কথা বলবো যে তোমরা এলে পরে এখানে অফ টাইমে এসো, ভালোভাবে ঘুরে দেখতে পারবে। আমাদের গাড়ির মধ্যে সবাই উঠে পড়েছি, তো আমরা বেরিয়ে চলেছি জয়দেব। জানি না আবার কবে আসবো। সত্যি এখান থেকে যেতে তো মন চাইছে না, তবু কি করব, এখনও আমাদের অনেক জায়গা ঘোরার আছে, তাই আমাদেরকে আরও জায়গাগুলো সেখানে যাব, তোমাদেরকেও দেখাবো। তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো, এটাই আমি বলবো। আর এটা বলবো যে সামনে আর 1 সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহ নয় 8 দিনের মধ্যে মেলা শুরু হতে চলেছে। তোমরাও এসো, তোমাদেরও
সবারই নিমন্ত্রণ রইলো। আমি যেহেতু ঘুরে গেলাম তাই তোমাদেরকে বলছি মেলা দেখতে এসো। সত্যি এখানে মেলাটার একটা মাহাত্ম্যই আলাদা। এখানে এই যে চান করার সময় যে অজয়ের ধারে যেই পরিস্থিতিটা হয়, একটা মাহাত্ম্য আছে সেখানে চান করা। তো তোমরাও চাইলে এসো, সেই মাহাত্ম্য উপভোগ করো। জয় জয় দেব। আমরা আবারও আসবো তোমার কাছে। আজকের মতো টাটা, বাই বাই। ক্ষমা করো, আবারও দেখা হবে। জানি না আবার কবে আসবো। যদি ইচ্ছা হয়, মন টানে, জয়দেব যদি টানে, তাহলে আমাদেরকে আবারও ফিরে আসবো। আজকের ভিডিওটা এটুকুই। তোমরা সাপোর্ট করো, পাশে থাকো।